তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাহগুলো কি, এটিকিউটস অফ ঈদ কি। ঈদ আসলে, বিশেষ করে যেহেতু ঈদুল ফিতর সামনে আমাদের আগামীকাল, ঈদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন, আল্লাহ রাসূল কি করতে বলেছেন, সেদিকে আমরা যাই। ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত তাকবীর, তাকবীর দেওয়া। বিষ্ণু বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম বিত তাকবীর, তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার 29 দিন বা 30 দিন রোজা পালন করবে। হ্যাঁ, তারপরে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিবে। কেন? আলামা হাদাকুম, এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন, 30 দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন, এটার শুকরিয়া স্বরূপ তোমরা তাকবীর দিবে। তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয়, আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশে 2বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2বার আল্লাহু আকবার, এরপর ওয়ালিল্লাহিল হামদ। এখানে ওরা 3বার আল্লাহু আকবার বলে। আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে, ওরা এভাবে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো মাগরিবের পর থেকে আমরা তাকবীর শুরু করব ঈদের সালাত পর্যন্ত, দ্যাটস ইট, তাকবীর শেষ। কিন্তু ঈদুল আজহাতে আবার 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন আইয়ামুত তাশরিকে তাকবীর দিতে হয়।